প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার গল্পটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে একটি কথা বলবো, আমি আমার লাইফে যতগুলো স্টোরি শেয়ার করেছি ততগুলো স্টোরি খুব কষ্টের ছিল এবং মানুষের জীবন থেকে নেওয়ার ছিল। অ্যান্ড আমি সবসময় মানুষের জীবন থেকে স্টোরি শেয়ার করব, মানুষের দুঃখ কষ্টগুলো শুনবো এবং শেয়ার করব, তাদের পাশে থাকার সব সময় চেষ্টা করব। যতগুলো গল্প আমার চোখে পড়ে, যতগুলো গল্প আমাকে রিকোয়েস্ট করে বলতে, যতগুলো গল্প আমার সম্ভব হয় বলার, ততগুলো গল্প আমি শারমিন স্টোরি থেকে সব সময় শেয়ার করার চেষ্টা করি। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি আজকেও একটি বাস্তব জীবনের স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের স্টোরিটি শেয়ার করেছেন সিলেট থেকে একজন ভাইয়া। ভাইয়াটির নাম হচ্ছে আশিক। তো চলুন আমরা আশিকের জীবনের খুব ছোট একটা স্টোরি আমরা শুনবো। আশিক যখন ক্লাস 5-এ পড়ে তখন থেকেই একটা মেয়েকে অনেক অনেক বেশি পছন্দ করত। আশিক ফাইনালি ক্লাস 5-এই ওই মেয়েকে বলে যে আমি পছন্দ করি তোমাকে। তখন আখি বলে আমাকে আপনি পছন্দ করেন সত্যি? কিন্তু তখন দুজনকে বন্ধুসুলভ ভালো লাগতো, বন্ধুসুলভ ভালোবাসতো, এরকম একটা সম্পর্ক ছিল। আসলে তখন কোনো নোংরামি ভালোবাসা ছিল না, কিন্তু ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল না। দুজন যখন ক্লাস 10-এ উঠলো তখন দুজনের ভালোবাসাটা অনেক বেশি গভীর হয়ে গেল। তাহলে দেখেন 5টা বছর তাদের সম্পর্কটা টিকে রয়েছিল। তার একটি কারণ হচ্ছে তারা দুজনই স্টুডেন্ট, দুজনেই একই ক্লাসে পড়তো, দুজনেই দুজনকে দেখে শুনে রাখতো। কে জানতো লাস্ট পর্যন্ত এমনই একটি ভয়াবহ কাহিনী হয়ে যাবে। তবে একটি কথা বলে, আজকের কাহিনীটির নাম আশিক ভাইয়া দিয়েছেন বন্যার কাহিনী, যে বন্যার ভালোবাসা। উনি এরকম কিছুর নাম দেওয়ার একমাত্র কারণ ছিল, সেই কারণ হচ্ছে 2022 সালে সিলেটের বন্যার সময় আশিক এবং আখি তারা দুজন দুজনকে এত এত বেশি ভালোবাসতো যে বন্যার সময় দুজন দুজনকে ছাড়া একটু থাকতে পারছিল না। কত মানুষ আহত হয়েছে, কত মানুষের কত কিছু চলে গেছে, পানির জন্য কেউ কারোর সাথে দেখা করতে পারছে না, যোগাযোগ করতে পারছে না, কতগুলো মানুষ মারাও গেল, অনেক ক্ষয়ক্ষতিও হয়ে গেল। তার মাঝে দুজন দুজনকে ভালোবেসে থাকতেই পারছে না। এবং এই বন্যার সময়টাতেও আশিক অনেক কষ্ট করে আখিকে দেখতে যেত। বন্যার পানির মধ্যেও সে চলে যেত। তার কাছে বন্যার পানি কোনো কিছুই মনে হতো না। গলা সমান পানি তার কাছে মনে হতো যেন ভালোবাসার জন্য কিছুই না। এমন করে আশিক তাদের ভালোবাসাটা অনেক অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, পড়ালেখাও করে, দুজন অনেক ভালোও থাকে। এবং আখি একদিন আশিককে বলছে, দেখো তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার পরিবার এখন আমার জন্য ছেলে দেখে রীতিমতো। আমি তো আসলে বিয়ের জন্য রাজি না, এ কারণে আমাকে দিতে পারছে না। কিন্তু তুমি খুব শীঘ্রই ভালো একটা কিছু করো। 2023 সালের মার্চে তার এই কথাটাই ছিল যে তুমি ভালো কিছু করো প্লিজ, পড়াশোনা প্রয়োজনে বাদ দাও, প্রয়োজনে পাশাপাশি করো কোন একটা কাজের, তারপরেও তুমি আমাকে পেতে হলে তুমি একটা কাজ করো প্লিজ। আশিক বলল, হ্যাঁ আমি করব, অবশ্যই করব, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি। এই কথা বলে সে অনেক ধরনের অনেক কাজই আসলে করছিল, যেমন গাড়ি চালকের সাথে থাকতো, তারপর টেলারি দোকানের মধ্যে থাকতো, তারপর বিভিন্ন কাজের মধ্যে ছিল, তারপর ওরা আত্মীয় স্বজনের সাথে অনেক অনেক কাজ করত শুধুমাত্র কয়টা টাকার উদ্দেশ্যে। আর ওর একমাত্র লক্ষ্য ছিল প্রবাস জীবনে চলে যাবে, ও এই বাংলাদেশে থাকবে না। ওর এরকমই একটা কিছু ইচ্ছা ছিল। যতগুলো বছর ও আখিকে ভালোবেসে আসছে ততগুলো বছরই আখির জন্য জীবন প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। অলওয়েজ তাকে বাসার নিচে গিয়ে দেখে আসতো, ওর জন্য কোনো না কোনো একটা কিছু নিত, ক্লাস করতো, পড়তো। কিন্তু যখন দুজন ইন্টারে উঠে গেল তখন দুজন আলাদা হয়ে গেল, আলাদা আলাদা কলেজে তাদের নাম চলে আসছে। এই কারণে দুজন একটু আলাদা হয়ে গিয়েছে, বাট ভালোবাসা একটুও কমেনি। যখন আশিক কলেজে যেত তখন আখির কলেজে পৌঁছে দিয়ে তারপর ও নিজের কলেজে যেত, এরকম একটা অবস্থা ছিল। আখিও কখনো কোনো দিন কোনো ছেলের দিকে তাকাতো না, আশিকও কখনো কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাতো না। বাট একটাই কথা, তার ভালোবাসার কাহিনীটির নাম কেন দিল বন্যা? এরকম তো অনেক অনেক ভালোবাসার স্টোরি আমরা শুনেছি। কই, আমরা তো অন্য কোনো ভালোবাসার কাহিনীর মধ্যে এরকম ভালোবাসার স্টোরির নাম দিয়েছে বন্যা, এরকম কিছু তো দেয়নি। হ্যাঁ বন্ধুগণ, তার একটি কারণ ছিল, কারণ এই 2024 সালে এসে
আন্দোলন শেষ করে সব কিছু শেষ হওয়ার পর আগস্ট মাসের ৮ তারিখ আখির বিয়ে হয়ে যায় এবং আখি চলে যায় তার হাজবেন্ডের বাসায় এবং তার পরপরই চলে আসলো বন্যা। আর আশিক তার এই ভালোবাসার কাহিনীর নাম দিয়ে দিয়েছে বন্যা নামক ভালোবাসা ছিল। তবেই কি বন্যা নামক ভালোবাসা ছিল? তার একটা কারণ হচ্ছে ওই ২০২২ সালে যে বন্যা হয়েছে সেই বন্যার মধ্যেও দুজন দুজনকে ভালোবেসে কল করে দেখা করে পানির মধ্যে সব কিছু করে তাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে গেছে। এবং এই ২০২৪ সালে এসে এত কিছু পার করার পর মানে বন্যার আগেই এই বন্যার মাঝামাঝি তার বিয়ে হয়ে গেল, সে চলে গেল তার হাজবেন্ডের বাসায়। এই কারণেই আসলে তার স্টোরিটির নাম দিয়েছে বন্যা। অ্যান্ড তারপরের কিছু কথা লিখেছেন, ওগুলো আমরা পড়ি। যখন আমার ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যায়, হলুদের দিন রাত্রেবেলাও আমাকে কল করে বলে, আশিক আমাকে নিয়ে যাও, আমার বিয়ে হয়ে যাচ্ছে আমার ফুফাতো ভাইয়ের সাথে, আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, তোমার কাছে আমার শেষ কথা, আমাকে উদ্ধার করে নিয়ে যাও, আমি থাকতে চাই না। আশিক তখন বলল, আমি তো তোমাকে নিয়ে আসতে পারবো না, তোমাকে নিয়ে আসতে আমি খাওয়াবো কি, রাখবো কিভাবে, কি করব, আমার ফ্যামিলিও তো মানবে না তোমাকে নিয়ে আসলে, তাহলে তোমাকে নিয়ে আমি কোথায় যাব, আমার হাতে তো একটা টাকাও নেই, মাত্র আমার পকেটে ৫০০ টাকা আছে, এগুলো নিয়ে কি আমি তোমাকে নিয়ে পালাতে পারবো? তখন আখি বলল, ঠিক আছে, আজকে এতদিনের সম্পর্ক এক নিমেষেই শেষ হয়ে গেল, তুমি ভালো থাকো, আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আখি তার জীবনের সমস্ত ভালোবাসা বিসর্জন দিয়ে চলে গেল তার শ্বশুর বাড়িতে। আর আশিক পড়ে রইল ওভাবেই। এর মধ্যেই বন্যা। আপু জানেন, এই স্টোরিটি আপনার সাথে আমার শেয়ার করার দরকার ছিল না। তার একটি কারণ হচ্ছে, আমাদের ভালোবাসার মধ্যে তো বন্যা আরও একবার আসছে, তখন তো তাকে আমি হারাইনি, আবার কেন এত ঝড়ের পরে আবার বন্যা আসছে, বন্যার মধ্যে তার বিয়ে হয়ে গেল, সে চলে গেল তার শ্বশুর বাড়িতে। সে তার শ্বশুর বাড়িতে গিয়ে ৫ দিন পর সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, আর আমার সাথে যোগাযোগ করেনি, আমিও তার সাথে যোগাযোগ করতে পারিনি। হয়তোবা সে ভালো থাকতে পারবে, কিন্তু আমি থাকতে পারবো না। আমার আজকের স্টোরি এইটুকুই ছিল। আপনি একটু শেয়ার করবেন, আমি একটু অন্তত আপনার ভিডিওটা দেখে নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো। ও মাই গড, থ্যাংক ইউ আশিক ভাইয়া, আপনার জীবনের ছোট্ট একটি স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাইয়া একটি কথা বলি, ভালোবাসার মানুষ আমাদেরকে ছেড়ে যাওয়ার পর আমরা থাকতে পারি না, আমরা কষ্ট পাই, আমরা কান্না করি, আমরা তাকে মিস করি। ইভেন্ট আমাদের মনে হয় তাকে পেয়ে গেলে মনে হয় যেন স্বর্গ পেয়ে গিয়েছি। কারণ রীতিমতো যারা রিয়েল লাভ করে তারাই হেরে যায়। আপনি তাকে রিয়েল ভালোবেসেছেন, আপনি হেরে গেছেন। তবে আমি আফুটির উদ্দেশ্যে বলবো, আফুটির হয়তো বা এরকম চিন্তা ভাবনা ছিল যে আমি তাকে ভালোবাসছি, সে আমাকে ভালোবাসছে, সে তো কিছু করে না, আর সে স্টুডেন্ট, আমিও, সে পড়াশোনা যেমন করছে আমিও করছি, তাহলে সে আমাকে কিভাবে বিয়ে করবে আর কিভাবে কি হবে আমাদের মধ্যে। তার মাথায় কোনো কিছু কাজ না করে সে একটা ডিসিশন নিয়ে নিল, সে বিয়ে করে ফেললো, তার মধ্যে এটাই সলিউশন ছিল, অ্যান্ড সে চলে গেল। কিন্তু দিন শেষে ভালোবাসাটা হেরে গেল। ভাইয়াটি নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে তার ভালোবাসার নামটি দিয়ে দিল বন্যার ভালোবাসা। আশিক ভাইয়া, আপনাকে একটা কথা বলি, আপনি আফসোস করবেন না। এই জীবনে কোনো কিছু নিয়ে হতাশ হওয়া উচিত না, আফসোস করা উচিত না। জীবনে মনে করেন যে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, খারাপের জন্য আমাদের আল্লাহ কখনো কোনোদিনও কিছু করে না। অলওয়েজ ভালো কিছুর জন্যই আমরা অপেক্ষায় থাকি, অলওয়েজ ভালো কিছুই হয় আমাদের জীবনে। হয়তোবা আমরা বুঝি না আমাদের আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন আর কি না রাখছেন। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার স্টোরিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। অ্যান্ড জীবনটা নতুনভাবে শুরু করুন, আফসোস করবেন না। অ্যান্ড সবাইকে সর্বশেষ একটি কথা বলবো, আমরা আজকের এই স্টোরিটির জন্য ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন, স্পেশালি আশিক ভাইয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।